পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকাবাসীদের আতঙ্কে রাতের ঘুম উড়ছে। উত্তরে ভারী বর্ষণের ফলে উত্তরবঙ্গের সমস্ত নদীর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার পুনর্ভবা নদীর জলস্তর ইতিমধ্যে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে তপন ব্লকের বজরা পুকুর, বাইশর, সুথিলি, জিগাতলি, গোপীনগরপুর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদীর জল প্রবেশ করতে শুরু করেছে ইতিমধ্যেই। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়, এইভাবে যদি আরো বেশ কয়েক ঘন্টা বৃষ্টি হয়, বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন পুনর্ভবা নদীর জল উছলে আমাদের আশেপাশের বাঁশরিয়া, জিগাতলি, সুতৈল, বজরাপুকুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় চলে যাচ্ছে একদিনে। এবং জল যেভাবে বেড়েই চলেছে দিনের পর দিন, আজকে একদিন বা দুদিন পরে এলাকা জলের তলায় চলে যাবে। ইতিমধ্যে আশেপাশে যতগুলো পুকুর আছে প্রায় 10 থেকে 15খানা পুকুরে জল ঢুকে গেছে, মাছগুলো বেরিয়ে গেছে এবং যেগুলো বাড়িঘর ছিল নদীর ধারে পাড়ায় আশেপাশে যেখানে জলগুলোর জায়গায় যাবে সেই বাড়িঘরগুলো ডুবে যাচ্ছে। এমতো অবস্থায় যদি একটা আমাদের এখানে বাঁধ তৈরি করা যায় পুনর্ভবা নদীর তীরে, তাহলে আমরা এই সমস্ত জায়গায় বেঁচে যাব। এর আগেও 2017 সালে প্রচণ্ড বন্যা হয়েছিল, রাস্তার উপর দিয়ে জল বইছিল প্রচণ্ড গতিতে। আমাদের এখানে ফ্লাড রিলিফ সেন্টার নেই, যদি সরকার থেকে ফ্লাড রিলিফ সেন্টার করে দেওয়া হয় তাহলেও খুব উপকৃত হবে। যারা যারা বাড়িঘর যেগুলো ডুবে গেছে সেই সমস্ত লোক রাস্তায় না থেকে, স্কুল বিল্ডিংয়ে না থেকে সেখানে যেয়ে থাকবে। এই আর্জি আমরা প্রশাসনের কাছে জানাই এবং যাতে প্রশাসন আমাদের এখানে আসে, এই ফ্লাড যেটা হচ্ছে দেখে, তাহলে আমরা খুবই উপকৃত হব। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় জুড়ে বাঁধ নির্মাণের কথা স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদের কাছেও একাধিকবার আবেদন করা হয়েছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি আজও। নদীর জল বাড়লেই রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়, এমনকি অন্যান্য এলাকা থেকে 10 থেকে 12টি গ্রাম একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাশাপাশি এই দপ্তরের আধিকারিক কিংবা কর্মীদের সারা বছর দেখা যায় না, জল বাড়লে এই দপ্তরের কর্মীরা আসে। পুনর্ভবা নদীর ধার দিয়ে বাঁধ নির্মাণ না করার ফলেই প্রতি বছর বিস্তীর্ণ এলাকার মানুষ বন্যার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাট টাট ডুবে, পটল আমাদের সব ডুবে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে জমি নিচে জলের তলায় চলে যাচ্ছে। এই দুদিন হলো, আজ এই দুদিন থেকে আজকে আরও বেশি বাড়তেছে। আজকে খুবই জোর, মনে হয় সব জলের তলায় ডুবে যাবে, বাড়িঘরও ডুবে যাবে সব। আমাদের পুনর্ভবা নদীর জল বাঁশরিয়া, জিগাতলি, সুতোল, ডাঙ্গাপাড়া, গোসাইডাঙ্গা এগুলো সব ধীরে ধীরে সব তলায় যাচ্ছে। এখনো অবধি কোনো সাহায্য কিছু আসেনি। এটা কি প্রতি বছরই হয় বন্যা? প্রতি বছর হয়।